নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হরিয়ালি মুর্গ মশলার রেসিপি। হরিয়ালি মুর্গ মশলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 700 গ্রাম চিকেনগুলোকে প্রথমে 3 টেবিল চামচ টক দই দিয়ে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। এই রান্নার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম পালং শাক, নিয়েছি 50 গ্রাম ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কা তিনটেকে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। কড়াইতে জল নিয়ে এই জলের মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সেদ্ধ করে নেব। পেঁয়াজ দুটোকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার পেঁয়াজ দুটোকে টুকরো করে কেটে মিক্সিং জারে নিয়ে বেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল চামচ সাদা তেল। এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। তেল আর ঘিটা ভালো করে গরম করে নেব। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নে দেব একটা তেজপাতা, 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, দেবো 2 টিস্পুন রসুন বাটা, দেব স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ। মশলাগুলোকে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে দই মাখানো চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে মাংসগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন বুঝবেন মাংসটা কষানো হয়ে যাচ্ছে। মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন জয়িত্রী গুঁড়ো আর দেবো 1/2 টিস্পুন ছোট এলাচ গুঁড়ো। মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পালং শাক আর ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব।
মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হরিয়ালি মুর্গ মশলা। এইভাবে হরিয়ালি মুর্গ মশলা বানিয়ে আপনারা রুটি, পরোটা, নান এসবের সাথে খেতে পারেন।